আচ্ছা, কখনো কি মনে হয়েছে মানে যদি এমন কোনো উপায় থাকতো যে অন্যের মনের কথা বা ধরুন ভবিষ্যতের একটু আভাস পাওয়া যেত? আজ আমরা ঠিক এই রকম একটা জগতের গভীরে যাব। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খুব বিখ্যাত উপন্যাস দূরবীন। আমাদের হাতে আছে উপন্যাসটার একটা বিশ্লেষণ। এটা আমাদের নায়ক হেমন্ত চট্টোপাধ্যায়, মানে খুব সাধারণ একজন মানুষ, তার যাত্রার গল্প। দেখব কিভাবে একটা অদ্ভুত দূরবীন তার জীবনটা পুরো ওলটপালট করে দেয়। আর লেখক এর মধ্যে দিয়ে জীবনের কোন গভীর সত্যটা আসলে তুলে ধরতে চেয়েছেন। চলুন শুরু করি। হেমন্ত চট্টোপাধ্যায়, বলছিলাম না, খুব সাধারণ একজন মানুষ। মধ্যবিত্ত, কেরানির চাকরি করেন। জীবনটা কেমন? একেবারে বাঁধাগতের। অফিস, লোকাল ট্রেনের ভিড়, বাজার, সংসার, স্ত্রী মালবিকা, ছেলের টিপু আর বৃদ্ধা মা। বেশ একঘেয়ে, স্বপ্নে দেখার সুযোগ কম। হুম, টিপিক্যাল যাকে বলে। কিন্তু একদিন ভাগ্যচক্রে একটা পুরনো জিনিসের দোকানে ওনার হাতে এলো একটা অদ্ভুত দূরবীন। অদ্ভুত বলছেন মানে? হ্যাঁ, কারণ উনি আবিষ্কার করলেন ওটা সাধারণ কোনো দূরবীন নয়। ওটা দিয়ে তাকালে মানুষের মনের ভেতরের কথা। সত্যি ভবিষ্যতের আবছা ছবি, এমনকি অতীতের ঘটনাও নাকি দেখা যায়। ভাবুন একবার, কি সাংঘাতিক ক্ষমতা! বাবা, প্রথমে তো নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন, হয়তো বেশ আনন্দও পেয়েছিলেন, তাই না? অবশ্যই। শুরুতে ছিল বিস্ময় আর প্রচণ্ড কৌতূহল। আশপাশের মানুষজন, অফিসের কলিগ, সবার আড়ালে তাদের মনের কথা জানার একটা নেশা, বুঝলেন? বুঝতেই পারছি। কিন্তু খুব তাড়াতাড়ি অন্য দিকটাও দেখতে পেলেন। মানুষের হাসি মুখের পেছনে যে কত হিংসা, লোভ, অবিশ্বাস, সে কদর্য রূপটা। যেমন? ধরুন অফিসের বস সামনে হয়তো খুব প্রশংসা করছেন, কিন্তু দূরবীন দিয়ে দেখলেন মনে মনে উনি কি মারাত্মক অপমান করছেন। নিজের পরিবারও বাদ গেল না। তার মানে যা দেখছিলেন সেটা মোটেও সুখকর ছিল না। একদম না, বরং চরম অস্বস্তিকর। হেমন্ত যে সত্যগুলো দেখছিলেন সেগুলো আসলে মানুষ স্বাভাবিক অবস্থায় লুকিয়ে রাখে, নিজেকে বাঁচানোর জন্য। আচ্ছা। আর এই দেখাটা হেমন্তর মনটাকে একেবারে ভেঙে দিচ্ছিল। একসময় মনে হচ্ছিল এর চেয়ে না জানাই হয়তো ভালো ছিল, কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে গেছে। অনেকটাই। আরে গোপন কথা জানার ক্ষমতা, ওটা ওনার মধ্যে এক ধরনের আধিপত্য বোধ তৈরি করল। সুপিরিয়রিটি কমপ্লেক্স তাকে বলে। আর ক্ষমতার সঙ্গেই কি নৈতিক স্খলন শুরু হলো, ভুল পথে চালিত হওয়া। ঠিক তাই। ক্ষমতা একজন সৎ মানুষকেও কিভাবে ভেতর থেকে বদলে দিতে পারে, এটাই উপন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। হেমন্ত এই ক্ষমতার অপব্যবহার শুরু করলেন। অপব্যবহার কিরকম? অন্যের দুর্বলতার সুযোগ নেওয়া, সহকর্মীদের মনে ভয় ধরানো, এমনকি নিজের স্ত্রীকেও সন্দেহ করতে শুরু করলেন। বাপরে, পরিবারের কি হলো তাহলে? সেখানেই তো আসল ট্র্যাজেডি। পরিবারে ভাঙন ধরল, স্ত্রী, ছেলে, মা সবাই ওনার থেকে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করল। উনি একা হয়ে পড়লেন। লোকে বলতে শুরু করল উনি মানসিক বিকারগ্রস্ত। এই বিচ্ছিন্নতা, এটাই কি ওনাকে ওই দূরবীনের উৎস খুঁজতে বাধ্য করল? ও কোথা থেকে এলো এটা উনি খুঁজেছিলেন, কিন্তু সেই দোকানটা সেটা আর খুঁজে পাননি। উধাও। তারপর? এরপর পুরনো পুঁথি, কিছু তান্ত্রিক, এদের মাধ্যমে জানতে পারলেন এই দূরবীন আসলে একটা অভিশপ্ত বস্তু। এর আগের যিনি মালিক ছিলেন, হ্যাঁ, শুনেছিলাম তিনি নাকি ক্ষমতার ভার সইতে পারেননি। হ্যাঁ, আত্মহত্যা করেছিলেন। এই কথাটা হেমন্তকে একটা গভীর সংকটে ফেলে দিল। একদিকে ক্ষমতার লোভ, অন্যদিকে এই ভয়ানক পরিণতি আর একাকিত্ব। বুঝতে পারলেন যেটা আশীর্বাদ নয়, অভিশাপ। একদম। উনি বুঝতে পারলেন এই ক্ষমতা ভালো নয়, মঙ্গলজনক নয়। তাহলে এই চক্র থেকে বেরোলেন কিভাবে? নিশ্চয়ই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছিল। হ্যাঁ, অনেক টানাপোড়েনের পর উনি শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে এলেন। উপন্যাসের ক্লাইম্যাক্সে উনি দূরবীনটাকে গঙ্গায় ফেলে দিলেন। বিসর্জন দিলেন, ঈশ্বরতুল্য ক্ষমতা পেয়েও সেটা ত্যাগ করলেন। হ্যাঁ, স্বেচ্ছায় ত্যাগ করে আবার সেই সাধারণ মানুষের জীবনটাকেই বেছে নিলেন। এই বিসর্জনটা আসলে শুধু দূরবীনের নয়, আমার মনে হয় এটা ক্ষমতার মোহ থেকেও মুক্তির প্রতীক। এখানেই উপন্যাসের আসল বার্তাটা লুকিয়ে আছে। কি সেই বার্তা? যে অতিরিক্ত জ্ঞান বা সবকিছু জানার ক্ষমতা, সেটা যদি আমাদের সম্পর্ক নষ্ট করে, মানসিক শান্তি কেড়ে নেয়, তাহলে হয়তো অজ্ঞতাই ভালো। ইগনোরেন্স ইজ ব্লেস কথাটা যে বলে। হেমন্তর এই ত্যাগ, এটা ওর ভেতরের নৈতিক শক্তি, ওর মনুষ্যত্বকে দেখায়। তাই এটা শুধু একটা অলৌকিক গল্প নয়। ঠিক, এটা মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সমাজের ভণ্ডামি আর নিজেকে খুঁজে পাওয়ার একটা অসাধারণ মনস্তাত্ত্বিক জার্নি। তাহলে আমরা দেখলাম হেমন্ত চট্টোপাধ্যায়ের জীবন কেমন করে একটা অলৌকিক ক্ষমতা পেয়ে পাল্টে গেল।
তিনি ক্ষমতার শিখরে উঠেও শেষ পর্যন্ত মনুষ্যত্বকেই বেছে নিলেন। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, সবকিছু জানার ক্ষমতা কি সত্যিই আমাদের জন্য ভালো? উপন্যাসটা ঠিক এই প্রশ্নটাই আমাদের মনে জাগিয়ে দেয়। দেখুন, জানার ইচ্ছেটা স্বাভাবিক, কিন্তু তার সীমা থাকা উচিত কিনা। কিছু রহস্য, কিছু অজানা, এগুলো কি আমাদের মানসিক শান্তির জন্য জরুরি নয়? হয়তো ওই না জানার মধ্যেই আসল স্বস্তিটা লুকিয়ে আছে। আমার তো তাই মনে হয়, সেটাই হয়তো বেশি মূল্যবান। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তবে প্রশ্নটা রইল, যদি সত্যি অমন কোনো দূরবীন কখনো হাতে আসে, সেই ক্ষমতা কি নেওয়া উচিত নাকি ফিরিয়ে দেওয়াই ভালো? ভাবনার খোরাক রইল।